আসলে মূলত ফেসবুকে ঢুকলে বোঝা যায় যে আপনাদের দেশটা কোন দিকে যাচ্ছে। ২০২৩ সালে এলপিজির মূল্য ছিল ১৪০৪ টাকা। ডক্টর ইউনূস সরকার যখন আসে তখন সেটার মূল্য হয় ১২১৫ টাকা। আর বর্তমান বিএনপি সরকার সেটার দাম বাড়িয়ে করেছে ১৯৪০ টাকা। আর এদিকে তারা বলতেছে দুর্নীতি করে দেশ ধ্বংস করে ফেলছে ডক্টর ইউনূস, মানে ইউনূস সরকার আরকি। উনি এখন দুনিয়ায় যা সমস্যা আছে সব ইউনূস সরকার করছে, সব হাসিনা করে গেছে। তারা সবকিছু ঠিক করার চেষ্টা করতেছে। যে এই হলো গিয়ে আপনার ঠিক করার নমুনা। ১৪ থেকে ১২ তে নামছিল, ১২ থেকে এখন ১৯ এ উঠছে, কয়দিন পর ২০ এও যাবে। মানে ২০০০ এ হবে। আর এটা কারো বলা জিনিস না, এটা কালের কণ্ঠের জরিপে আসছে। ঠিক আছে? হ্যাঁ? এই জিনিসটা হচ্ছে। এই জিনিসটা যে হচ্ছে মানুষ কিন্তু দেখতেছে, মানুষ বুঝতেছেও। তাও কারো কোথাও কিছু বলার সুযোগ নাই। এই যে সংসদে যেই অধিবেশনগুলো হয়, তাদের মধ্যে যখন জিজ্ঞেস করা হয় প্রশ্নগুলা, এই প্রশ্নগুলা তারা ঠিকঠাক জবাবও দিতে পারে না। তারা রিডিং পড়তে পারে না। আমি মনে করেন সংসদ সভা দেইখা পরিমাণে হতাশ। মানে যে লোকগুলারে সংসদে বসাইছে তারা রিডিং পড়তে পারে না। এমন লোকজনরে মন্ত্রী বানাইছে তারা কথা বলতে পারে না। তারা মানুষের জিনিসপত্র যে অভিযোগ, আবেদন ওইখানে রাখবে, হ্যাঁ? ওখানে কিছু একটা বলবে, তারা কিছু বলতে পারে না। আমাদের প্রধানমন্ত্রী একটা বাক প্রতিবন্ধী। সে হাত পা নাড়াইতে পারে না, দেইখা বলতে পারে না, দেইখা সে এখন কিছু বলে না। তারে কোনো কিছু জিজ্ঞেস করলে সে তার স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যান মন্ত্রী, ত্যান মন্ত্রীরে জিনিসপত্র ধরায় দেয় যে আমার প্রশ্নের উত্তরটা সে দিবে। আর সে বইসা, বইসা মুখ চেপে এরকম করবে। দ্যাটস হোয়াট হি ডাজ। এই হলো গিয়ে আমাদের দেশের অবস্থা। এইভাবে উন্নতি হইতেছে। অনেক দূর যাবে।